আসসালামু আলাইকুম। আপকামিং প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য আমার পক্ষ থেকে স্পেশাল সাজেশন থাকবে আপনাদের জন্য। পর্ব ১ দিয়ে শুরু করলাম। আজকে আমাদের যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ব। প্রশ্ন ১, বাংলাদেশের মুসা ইব্রাহিম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন? ২৩ মে ২০১০ সালে। এখানে অপশন দেওয়া হয় নাই, যেন আপনারা এক কথায় পড়তে পারেন। এক কথায় পড়লে মুখস্থ করলে আপনাদের মনে থাকবে, এই জন্য অপশন দেওয়া হয়নি। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সম্রাট হুমায়ুন। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সব ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা আসে। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14ই ডিসেম্বর। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক নাম কি কর্কট ক্রান্তি রেখা, এই প্রশ্নটা যে কতবার আসছে তার কোনো হিসাব নেই, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট বাবর। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে পড়ব। ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। বাক্যে ট্রুথ শব্দটি কোন প্রকার নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, এই সংজ্ঞা হচ্ছে যেটা ছোঁয়া যায় না, ধরা যায় না, বাট অনুভব করা যায়। যেমন ট্রুথ, এটা অনুভব করার বিষয়, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড। বাক্যে ক্রাউড শব্দটি কোন প্রকার নাউন? ক্রাউড কালেকটিভ নাউন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সব পরীক্ষা ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা আসে। কোন বানানটি শুদ্ধ? ওকেশন। এখানে মনে রাখতে হবে দুইটা সি থাকবে, ওকেশন। কোন বানানটি শুদ্ধ? ডিসেন্ট্রি। আপনি চাইলে আপনার মতো করে পড়তে পারো, যেমন ডি ওয়াই ডাই, এস ই এন সেন, টি ই আর ওয়াই। এইভাবে আপনি যেভাবে মন চায় ভুলভাল পড়েও আপনি এটা মনে রাখতে পারবেন। আমি এইভাবে পড়ছি যে ডাই সেন্ট্রি, এইভাবে আমি মুখস্থ করছিলাম, কিন্তু এটার শুদ্ধ উচ্চারণ হবে ডিসেন্ট্রি। হ্যাঁ, ভুলভাল পড়েও যদি আপনি মনে রাখতে পারেন তাহলে পড়ার সমস্যা নেই। কোন বানানটি শুদ্ধ? অ্যাক্সেসিবল। এখানে মনে রাখতে হবে দুইটা সি থাকবে, দুইটা এস থাকবে, অ্যাক্সেসিবল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।